বিসমিল্লাহির রহমানির রহিম। একটা ওয়ালটন এসির কমপ্লেনে আসা হয়েছে। এটা প্রায় আমাদের এলাকা থেকে প্রায় 20 কিলোমিটারের মতো। এসিটার সমস্যা কাস্টমার বলেছিল এসি থেকে নাকি পোড়া যে গন্ধ সেটা বলে। আমরা গিয়ে প্রপারলি চেক করবো যে এটা কোথায় সমস্যা, তারপর হচ্ছে আমরা কাজ করব। আর সার্ভিসের যে প্রিপারেশন সেটা নিয়ে আমরা আসা হয়েছে। দেখা যাক এসির কী সমস্যা। এটা বাঙ্গরডার আশপাশের একটা এলাকা। বাঙ্গরডা লাকসাম থেকে প্রায় 12 কিলোমিটার দূরে। ভাই আমাদেরকে বলেছিল যে এসি ঠিকভাবে চলে, বাকি হঠাৎ করে নাকি এসি থেকে ফোড়ার যে গন্ধ সেটা বের হয়, অথবা এসিটা নাকি বন্ধ রাখে। আমরা গিয়ে এসি সর্বপ্রথম চালু করি, ফার্স্ট সাপ্লাই দেওয়ার পর রিমোট দিয়ে এসিটি অন করি। দেখতে পাই পারফেক্টলি হচ্ছে ইনডোর জিনিস সেটা কাজ করছে এবং আস্তে আস্তে ঠান্ডা যেটা সেটাও বের হচ্ছে। অতঃপর এসির ইন্টেরিয়রের যে কেসিং সেগুলো খুলে নেয়, কেসিংগুলো খুলে পিসিবি বোর্ডের কোথাও কোনো সমস্যা রয়েছে কিনা সেটা ভালোভাবে চেক করি এবং এসির ইনডোর ইউনিটের কোথাও কোনো সমস্যা রয়েছে কিনা সেটাও চেক করি। এসির কুলিং কয়েলের মধ্যে মোটামুটি ভালো হচ্ছে, ময়লা জমেছে। দীর্ঘ সময় পর্যন্ত এসিটা আমরা চালু করে রাখি সার্ভিসিংয়ের পূর্বে, যে এটা আসলে পোড়া কোনো গন্ধ বের হয় কিনা। এটার কুলিং করে দেখতে পাচ্ছেন ভালোই ময়লা জমেছে। পিছনের যে অংশ এটা তো মোটামুটি ভালোই ময়লা জমেছে। ব্লোয়ের মধ্যে হালকা ময়লা জমেছিল। সার্ভিস যে কিট সেটা লাগিয়ে আমরা সুন্দর করে এসির ইনডোর যে ইউনিট সেটা ক্লিন করে নিব। অতঃপর আউটডোর সাইডে গিয়ে আউটডোর যে ইউনিট এটাও সুন্দর করে ক্লিন করে নিব। ইনডোর সাইডে ক্লিন করা হয়ে গেলে অথবা আউটডোর সাইডে গিয়ে আউটডোর জিনিস সেটা আমরা ক্লিন করে নিব। এটি এসির আউটডোর ইউনিট। এটাতে হচ্ছে কন্ডেন্সার হিসেবে মাইক্রো চ্যানেল যে কন্ডেন্সার সেটি ব্যবহার করা হয়েছে। কন্ডেন্সারে মোটামুটি ময়লা রয়েছে। স্টেপ বাই স্টেপ কেসিংগুলো খুলে নেব, অথবা প্রেসার ওয়াশার দিয়ে সুন্দর করে ক্লিন করে নেব। আর এখানে র্যাফেন টেপ কিছু অংশ ড্যামেজ হয়ে গিয়েছে, সেগুলো পরিবর্তন করে দিব। কেসিং খোলা হয়ে গেলে অথবা পিসিবির উপর সুন্দর করে হচ্ছে আমরা আবদ্ধ করে দিব, যাতে পানি যাতে প্রবেশ করতে না পারে। কেসিং খোলার পর দেখতে পাই এটার ভিতরে একটি পচা ব্যাংক ছিল, আর এটার পাশে কিছু ফিফড়া ছিল। আপনারা খেয়াল রাখবেন এসির চারপাশে যাতে ফিফড়া যাতে বাসা করতে না পারে, না হয় আস্তে আস্তে পিসিবির ভিতরে ফিফড়া প্রবেশ করে পরে পিসিবিটাকে নষ্ট করে ফেলবে। আর এসির আউটডোর স্থাপনের সময় খেয়াল রাখবেন বৃষ্টি পানি জমে এমন স্থানে এসির আউটডোর জিনিসটা স্থাপন না করাই উত্তম। ক্লিন করার পর কুলিং কয়েলে যে কন্ডিশন দেখতে পাচ্ছেন ফুল চকাচক দেখাচ্ছে। ব্লোয়ের যে এটাও সুন্দর করে ক্লিন করে নেই এবং পিছনের যে অংশ এটাও সুন্দর করে ক্লিন করে নেই। পিছনের অংশ অনেক সময় ক্লিন না করা হলে এসির ইনডোর থেকে যে যে শব্দ সেটি করে। স্টেপ বাই স্টেপ কেসিংগুলো আমরা লাগিয়ে নিব, অতঃপর আবার এসিটি চালু করে চেক করে নেব এটার আর কোনো সমস্যা রয়েছে কিনা, অথবা দীর্ঘ সময় পর্যন্ত আমরা এসিটি চালু করে এটার কুলিং পারফরমেন্স এবং অন্য কোনো সমস্যা রয়েছে কিনা সেটা চেক করি। সামনে শীতকাল, আপনারা শীতের পূর্বেই এসিগুলো সার্ভিসিং করে নেবেন। তারপর হচ্ছে এসিগুলো একেবারে বন্ধ না রেখে মাঝে মধ্যে হচ্ছে এসিগুলো চালু রাখবেন, এতে করে এসিগুলো রানিং থাকবে, ভালো থাকবে। আউটডোর সাইডে গিয়ে আউটডোর জিনিস সেটা সঠিকভাবে কাজ করছে কিনা সেটা আমরা পর্যবেক্ষণ করে নেই। পারফেক্টলি হচ্ছে আউটডোর জিনিসের কাজ করছে। আর এই অংশের র্যাপিং যেখানে কম ছিল সেটা আমরা সুন্দর করে লাগিয়ে দেই। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।